দেখতে পারবে, তোমাকে ধাক্কা মেরে চলে যাবে। আমার দাদা নেই, আমরা দুই বোন। আমি মনে করলাম আজ থেকে তোমাকে দাদা। এখানে 300 টাকা আছে, রাখুন। আর আজকে আর কাজ করবেন না, হ্যাঁ? সোজা বাড়ি চলুন, সোজা বাড়ি যান, আজকে রেস্ট নিন, কালকের থেকে কাজ করুন। ঠিক আছে, ভালো। কি খুঁজছো এখানে? ও ভাই, কি খুঁজছো? কি খুঁজছো এখানে? কি খুঁজছো? কি মাল? হ্যাঁ, কাগজ বোতল। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি আছে রুইয়া। রুইয়া। এগুলো নিয়ে গিয়ে বিক্রি করো কোথায়? এগুলো বিক্রি করার লোক আছে, গোলাওয়ালা কাঁচাওয়ালা দিয়ে যায়। কত করে দেয়? তাও আমরা নিয়ে যাই সারাদিনে 200 150। প্লাস্টিক নাও নাকি সব কিছু? ওর মধ্যে কি আছে? কিছু মিলানো। সব মিলানো, কাগজ, ডান্ডা, বোতল, পুড়িয়া। আর তোমরা থাকো কোথায়? রুইয়া। রুইয়া থেকে কি ট্রেনে করে আসো? না না, ও ভ্যান। ও যা সারাদিনে কালেকশন করবে সব ভ্যানে করে তুলে নিয়ে তারপরে চলে যায়। তারপরে গিয়ে বাছাই করতে হয় আমাদের। সারাদিনে না খাওয়া দাওয়া, সারাদিনে ভোর 5টার সময় আসি, আর ওই 2:30-3টার সময় বাড়ি। আর তোমরা কি এখানে দুজনই আছো নাকি আরও কেউ আছে? অনেক তো আছে। অনেকে, মানে সবাই কি একসাথে নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা। ও তোমাদেরটা তোমরা বাছাই করে নাও, ওদেরটা ওরা বাছাই করে? সব বাছাই করে চলে গেছে। হ্যাঁ, এবার আমাদের হয়নি বলে আমরা এখন বসে আছি। মানে এইগুলো এদিকে বাছাই আরো- করে তারপরে বিক্রি করে তারপরে সব কিছু চলে। আমাদের লোকটা চোখে দেখতে পায় না, না ও অন্ধ আছে, রাত্রিতে দেখতে পায় না। ও, তুমি রাতে দেখতে পাও না? হ্যাঁ, ওই জন্যই দিনের বেলায় নিয়ে কাগজ কিনে। দুটো ছোট আর বাচ্চা। বাড়িতে কে আছে? হ্যাঁ, বাড়িতে বাড়িতে দুটো বাচ্চা আছে। আর কেউ নেই? বাচ্চা কত বয়স? কত ছোট? একটা আছে 8 বছরে, একটা আছে 6 বছর। একটা 8 বছরের। পড়াশোনা করে না? দুটোই ছেলে। না, পড়াতে পারি না, এনার এই অবস্থা বলে পারি না। এগুলো বিক্রি করে সারাদিনে কত টাকা হয়? সারাদিনে ওই তবু দুজনা মিলিয়ে 300-400 হয়ে যায় দুজনা। মানে দুজনে মিলে সারাদিন কুড়িয়ে নিয়ে বিক্রি করে 300-400 টাকা হয়। ভাড়া ঘরে থাকি 1000 টাকা 1500 টাকা ঘর ভাড়া। হয়ে যায় এই সব কুড়িয়ে নিয়ে তার? এই মাসে বিক্রি করি তো। ও মানে একবারে কুড়িয়ে একসাথে জড়ো করে রেখে দেয়? মাসে ওই 2000 না তো 2500 এরকম হয়। ওইটা নিয়ে হাফ ঘর ভাড়া চলে যায়, হাফ সংসারে চলে যায়। 1000 টাকা সংসার খরচা? 1000 টাকা মানে ওই ধরো রেশন পাতি তুলে রাখি, এবার দিয়ে আলু ছাড়া ভাত করে, ডাল ভাত চোখা করে এরকম খাই। রেশনের চাল খান? হয়তো মাসে রেশনের চাল। আর আর আপনি কি কোনো নেশা ভান করেন? না, দেখে তো মনে হচ্ছে। শুরু থেকে এই চোখের প্রবলেম বলে এরকম দেখতে এমনি কোনো নেশা করে না। আমার শুধু ওই অন্ধকারেই টের পাই না, বুঝতে পারলে? এমনি দিনের বেলা কি বলো তো, তোমাকে দিনের তুমি বেলা একটু অন্য থাকো, করে নিয়ে যাবে, আমি আবছা টের আবছা পাবো। দেখতে পারবে, তোমাকে ধাক্কা মেরে চলে ও, যাবে। তুমি আমাকে আবছা আবছা দেখতে পাচ্ছ? এখন সামনে আছে তো পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? অন্ধকারে গেলেই থেকে তোমার দেখতে পায় না, আবছা আবছা। আচ্ছা, অন্ধকার হলে আবছা হয়ে যায়, হ্যাঁ। মানে নাইট কিছুই ভিশনটা দেখতে কম। পারবো না অন্ধকারে। আচ্ছা। লাইটে সব একদমই দেখতে তুমি পারবো। ছেড়ে দেবো, আসতেই পারবে না। বুঝতে পারলে? এরকম এই দিনের বেলা যা হয়ে যায় হয়ে যায়, রাত্রির বেলা ঘোরাঘুরি এমনি কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, কিছু জিনিস নিয়ে এসছি, নাও, খাবে? হ্যাঁ, খুব কঠিন পরিশ্রম করে জীবন চলছে। কি করবে যে এরকম তা অন্য কোনো কাজ পাচ্ছ না? অন্য কোনো কাজ অন্য খোঁজা? কাজ হয়তো অন্য বললাম কাজ তো, অন্ধকারে পারবো না। কাজ তো পারি না আমি। জোগাড়ের বুঝতে কাজ করতে গেছিল, জোগাড়ের কাজ 2 তলা, তাও তো নসিব মানা। 2 তলার ওপর থেকে পড়ে গেছিল, 1.5 মাস হসপিটালে ভর্তি ছিল। পারলে? ওই অন্ধকারেই আমি টের পাই না, বুঝতে পারলে? আর এটা দিনের আলো তো। ওই জন্য আমাদের এই করা। তাও তো ও একা ছিল, আমি বললাম না তোমাকে একা ছাড়বো না, আমি সাথে যাবো। তা দিদি, তুমিও তো কিছু করতে পারো। আমি ওনাকে নিয়েই আসি, উনি পারে না। মানে আমি এইটাই দেখলাম যে নোংরা হাতিয়ে হাতিয়ে খুঁজছেন, মানে কোনো কাজটাকে ছোট মনে করছেন না। না, মানে যে নোংরা যেটা মানুষ ফেলে দিয়েছে সেইটার থেকেও আপনারা কিছু করে রুজি রোজগার চালানোর চেষ্টা করছেন। কি করবে এরমই এই তো দিয়েছে, যে যেখানে মানে- আল্লাহ বলেছে এরকম করতে, এরকম করে আসছে। এই যে যারা কাঁচরা ফেলে, ওরাই একটা বাড়ি থেকে বললো দিদি আমাকে টিফিন খেতে দিয়েছিল, মানে পোশাক, ওই ভাত ছিল, তরকারি ছিল, লুচি ছিল, উনি দিয়ে গেছে। ওই এখন কটা, তখন 11টা 11:30 বাজে, তখন খেলাম, দিয়ে গেছে। আর
আর এমনি বাড়ি থেকে কেউ বাইরে থেকে কেউ দেয় বাচ্চাদের জন্য নিয়ে আর এইগুলো একদিনে কত টাকার কাজ হয়, মানে একদিন মাসে তো একদিনে বিক্রি ধরো ওই 300 এরকম। একদিনে 300 300 400 মাল ভালো পেলেই আমাদের এ হয়, বুঝতে পারলে? তারপরে অনেক কাউ থাকে তো পারি না, হাতে হাত থেকে কেড়ে নেয়, লাস্টে সবাই চলে যায়, ওই আমরা যা বেঁচে থাকি ওই ওপর থেকে কিনে তা একটা কাজ করুন, আজকে আর কাজ করতে হবে না, সারাদিনে 300 টাকা তো আমি 300 টাকা দিয়ে দিচ্ছি, আজকে বাড়ি চলে যান, বাড়ি থেকে রেস্ট না। কি পারবেন না? চলে যাবো তো, চলে যাচ্ছে তো। পারবেন না? হ্যাঁ চলে যায়। রোজ তো কাজ করেন, রোজ তো এরকম নোংরা থেকে প্লাস্টিক কুড়িয়ে মনে তারপরে করলাম একটা বিক্রি। দাদা আমাকে বললো, সেই দাদার কথা শুনে চলে গেল। তাহলে আজকে চলে যান, আমি পয়সা দিই। তাহলে আজকে আর কিন্তু কোথাও করাবেন না, কোথাও কাজ করবেন না, আবার কালকের থেকে কাজ করবেন, ঠিক আছে? আর দিতে হবে না। না না, আজকে এটাকে নিয়ে আপনাদেরও তো চলতে হবে, আপনাদেরও তো পেট আছে, মানুষ তো কাজ করে পেটের জন্য, শখ পূরণের জন্য কেউ কাজ করে না। না, না। শখ পূরণের জন্য যারা কাজ করে সবার প্রথম খাওয়াটা দরকার, না খেতে দিয়ে যদি কাউকে শখ পূরণ করতে দেওয়া যায় না, সে বেশি দিন বাঁচবে না। এখানে 300 টাকা আছে, রাখুন, আর আজকে আর কাজ করবেন না, হ্যাঁ? সোজা বাড়ি চলুন, সোজা বাড়ি যান, আজকে রেস্ট নিন, কালকের থেকে কাজ করবেন, ঠিক আছে, আসবো। হ্যাঁ? ভালো থাকবেন। খুশি হয়েছেন তো? হ্যাঁ, খুশি হয়েছেন তো? আমার দাদা নেই, আমরা দুই বোন, আমি মনে করলাম আজ থেকে তোমাকে দাদা। আচ্ছা, আমার সাথে দেখা হলে পরবর্তীকালে আবার সাহায্য করব, হ্যাঁ? বাড়ি চলে যান আজকে। ঠিক আছে, আসছে দাদা। হ্যাঁ।